সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গুড ইভিনিং বললাম, কারণ এখন হচ্ছে মোটামুটি বাসছে হচ্ছে 7:15 আর আমি ডিউটি থেকে এলাম এইমাত্র। এসেই জামা কাপড়টা ছাড়লাম, হাত মুখটা ধুলাম, সন্ধ্যেটা দিলাম, দিয়ে ভিডিওটা করছি। তো এখন তো ডিউটি জয়েন করেছি বলে ঠিকমতো ভিডিও করতে পারি না, ঠিকমতো ব্লগ করতে পারি না, তোমাদের সাথে সেরকমভাবে কথা হয় না। তো আমি আজকে আসলাম, এসে ভিডিওটা অন করলাম, কারণ তো আজকে আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বললো যে তুমি রেডি হয়ে থাকো। ওর আজকে যেহেতু সকালে ডিউটি ছিল, যেন ওকে ফোন করে বললো তুমি রেডি হয়ে থাকো, আমরা আজকে রেস্টুরেন্টে যাবো। তো আমাদের এখানে ভবানীপুর রেস্টুরেন্ট আছে, তো ওখানে খাওয়া দাওয়া করার জন্য যাবো, নিয়ে যাবে তাই বললো। তো ওই জন্য ভিডিওটা স্টার্ট করলাম কি আমি ফার্স্ট টাইম যাবো ওই রেস্টুরেন্টটায়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কী করবো, কী খাওয়া দাওয়া করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন একটু বসবো, রেস্ট করবো, কেবলই তো এলাম, এসে সন্ধ্যে টন্ধে দিলাম, একটু রেস্ট করবো, দিয়ে রেডি হবো, তখন ও চলে আসবে। তো তারপরে আমরা যাব। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কোথায় যাই না যাই, কোন রেস্টুরেন্টে যাবো, কী খাওয়া দাওয়া করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার ভিডিওটা দেখতে থাকো। আমি হয়ে গেছি একদম রেডি, এসে আমি কুর্তি পরেছি, একদম আমি রেডি হয়ে গেছি। ও চলে এসেছে ডিউটি থেকে, তো এবার হাত মুখ ধুয়ে ও রেডি হবে, দিয়ে আমরা বেরোবো। তো চলো কোথায় যায় না যায় সবটা তোমাদের সাথে সেরকম আমি ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো ফার্স্টে যাবো ওই বাড়িতে, ওই বাড়িতে মার সাথে একটু দেখা করব, তো তারপরে আমরা যাব রেস্টুরেন্টে। তো চলো আজকে কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটা তোমাদের সাথে মানে শেয়ার করব, আমার ব্লগটা দেখতে থাকো। দুজনে যেহেতু জব করি তাই সেরকমভাবে সময় পাওয়া যায় না। তো আজকে ও তাড়াতাড়ি আসছে, ওই জন্য বললো চলো একটু বেরোবো, ওই জন্য বেরোনো। তো চলো যাওয়া যাক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands. তুমি যাওয়ার সময় যে চপ তোমাদের তো ওখানে এরকম চপ ভাজছিল, তো মায়ের জন্য একটু নিয়ে নিলাম। তো তারপরে এই যে আমরা চলে এসেছিলাম ওই বাড়িতে। তো তারপরে দেখছি আমাদের পুচকিটা এখানে ঘুমিয়ে পড়েছে, তো ওকেও দেখতেই পেলাম না, ঘুমিয়ে গেছিলো। তো তারপরে মায়ের সঙ্গে দেখা করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, এই যে পুচকি ঘুমাচ্ছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। Finding life along the way, melodies we haven't played.
এসেছি দেখো বহরমপুরে মোহন মলের অপোজিটে রেস্টুরেন্টটা আছে হাভেলি, ওখানে এসেছি। আমি তো ফার্স্ট টাইম এসেছিলাম নিজে। সত্যি কথা বলতে এত বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার মানে কি বলবো, আমরা যে মাঝে মধ্যে যাবো সেরকম অবস্থা তো আমাদের নয়। তো আমার মানে কি বলবো, খুব আফসোস লাগে যে এত এত টাকা রেস্টুরেন্টে গিয়ে দিয়ে আসবো। এর থেকে আমরা রাস্তার ধারে যে স্ট্রিট ফুডগুলো খাই, অল্প দামের মধ্যে অল্প পয়সার মধ্যে যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু অনেক ভালো। ওরকমই একই খাবার রেস্টুরেন্টে একটু সাজিয়ে গুছিয়ে দেয় বড় বড় রেস্টুরেন্টে, এটাই তো 3 ডবল দাম থাকে। তো অ্যাকচুয়ালি আমরা অতটা যাই না। তো তবুও আমাকে বললো চলো নিয়ে যাব, তো আমাকে নিয়ে আসলো। আমি আজকে ফার্স্ট টাইমে আসলাম এই রেস্টুরেন্টটাতে। তো এই যে দুজনে মিলে চলে এসেছিলাম। তো ফার্স্টে আমরা নিয়েছিলাম এখানে বাটার নান আর চিকেন টিক্কা কাবাব মশালা, এটা নিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম হয়তো বিরিয়ানি অর্ডার করব। তো কি বলবো, মানে হয় না, ভাবি যে এত খাবো এত খাবো এত খাবো, বাট খেয়ে উঠতে পারি না। শুধুমাত্র নানটা তবুও আমি পুরোটা শেষ করতে পারিনি, একটুখানি খেয়ে আমার পুরো পেট ভর্তি হয়ে গেছে। তো তারপর ওখানে হাফ ফেলে রেখেই চলে এসেছিলাম। তো বিরিয়ানি তো খাওয়া হয়নি, কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর ওটা খেয়েই পেট ভরে গেছে। মানে কি বলবো, আমাদের শুধু মানে চোখে দেখে মনে হয় যে এত খাবো এত খাবো। তো কি আর করবো, যতটুকু খেতে পেরেছিলাম অতটুকুই খেয়েছিলাম। তো তারপরে ও বিল টিল দিয়ে দিল। তারপরে এখানে বাইরে এসে আমরা একটু ছবি টবি তুলছিলাম, যেহেতু প্রথম এসেছিলাম। ওই যে অপোজিটে দেখতে পাচ্ছ মোহন মল, আর আমরা এখানে দোতলার উপরে ছিলাম, রেস্টুরেন্টটা দোতলার উপর। আর এখানে দেখো রেলিংয়ের সাইড দিয়ে কত সুন্দর ফুলের টব লাগানো ছিল ছোটো ছোটো, তো কত সুন্দর সুন্দর ফুল হয়েছিল। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। তো আমি ফুলগুলোকে ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তারপরে এই যে বড়মশাই পোজ দিচ্ছে। তো এবার আমরা যাব, নিচে যাচ্ছি, আমরা বাড়ি যাব এবার। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। বেশি ভিডিও করতে পারিনি ওখানে, কারণ প্রথমবার গিয়েছি, তার মধ্যে এতজন ছিল, খুবই মানে লজ্জা লাগছিল একটা, যে ক্যামেরা অন করে মানে ভিডিও বানাবো, আমার খুবই লজ্জা লাগছিলো। তবুও কোনো রকমেই যতটুকু মানে ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি ততটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই যে দেখো আমরা নিচে এসে গেছি, নিচে এই যে মোহনমল দেখতে পাচ্ছ। তো এবার বাড়িতে যাব, তার আগে ওকে বললাম, এই যে সামনে একটা দোকান ছিল, আমি বললাম চলো আইসক্রিম খাওয়া এখান থেকে। তো এখান থেকে এসে আইসক্রিমটা খেলাম, কারণ আইসক্রিম খাবো ভাবিনি, বাট বাইরে এসে দেখলাম দোকানটা, ও গেল। তো ওই জন্য আমি একটু আইসক্রিম নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম আমি নিয়ে। ও খাবে না বললো, তবু আমি খাচ্ছিলাম আর ওকে আমার থেকে একটু খাইয়ে দিয়েছিলাম। ব্যাস, এই যে দেখো আমুলের একটা কর্নেট নিয়েছিলাম, ব্যাস। তো এই যে এখানে আইসক্রিমটা আমি নিয়েছিলাম, ও তো নেয়নি, একটাই নিয়েছিলাম। তো তারপরে আমি খাচ্ছিলাম, ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো একটা থেকে দুজনে শেয়ার করে খেয়েছিলাম। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম নিচটাই, মানে রেস্টুরেন্টের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে আইসক্রিমটা খেলাম। দুজনে মিলে একটু কথা বলছিলাম, একটু ঝগড়াঝাটিও করছিলাম। আমরা কথা বলতে বলতে ঝামেলা আমাদের শুরু হয়ে যায়। তো এই যে দেখো কিছু একটা নিয়ে তর্কাতর্কি বা কথা কাটাকাটি হচ্ছিলো, মানে নর্মালি কথা বলতে বলতে ঝামেলা লেগে যায়, এরকম মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকমটাই হয়, গল্প করতে করতেও মনে হয় ঝামেলা লেগে যায়। তো তারপরে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, কথা টথা বলছিলাম, আইসক্রিমটা খেয়েছি। আইসক্রিমটা শেষ হওয়ার পরে তারপরে বাড়ির দিকে এসেছিলাম, ওকে খাইয়ে দিচ্ছিলাম একবার করে আর আমি খাচ্ছিলাম দেখো। তো ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগলো। আর বাইরের ওয়েদারটা হাওয়া দিচ্ছিল, মেঘ ছিল হালকা, বৃষ্টি আসবে কিনা ভাবছিলাম। তো তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে কেমন করে ও ভিডিওটা করেছে ও আমাকে দেখো। তো সেটাই আমি আবার অ্যাড করলাম এখানে। কিছু একটা ওকে আমি বলছিলাম, ওকে আইসক্রিমের মধ্যে কিছু একটা ছিল বা কিছু একটা ওকে আমি বোঝাচ্ছিলাম, আমার এই মধ্যে ঠিক মনে পড়ছে না। তারপর অনেকক্ষণ কথা টথা বললাম, বলে ওখানে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে তারপরে বাড়িতে এসেছিলাম। তারপরে এই যে দেখো আইসক্রিমটা আমার শেষ হওয়ার আগেই আমি বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, আইসক্রিমটা খেতে খেতে আসছিলাম। তো এই জায়গাটা রাস্তার কত অন্ধকার, পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, মানে লোকজন দু একটা মাত্র দেখা যাচ্ছিল। আর পুরো রাস্তাটা দেখো কতটা অন্ধকার ছিল, তবুও আমি অন্ধকারের মধ্যে মোবাইল অন করে ভিডিও করতে করতে আসছিলাম। তো তারপরে এই যে সামনের দিকে এলাম, তো এই দিকটা একটু আলো ছিল, ওই দিকটায় ওইটুকু শুধু অন্ধকার ছিল, মেন রোড গোটাই তো আলোই থাকবে। তো এই যে তারপরে দেখো আমরা যাচ্ছি এখন বাড়িতে, তো চলো যাওয়া যাক।
এসেছি বাড়িতে। তো এসে আমি জামা কাপড় ছেড়ে নিয়ে হাত পা ধুয়ে নিয়েছি, বাগানে খাবার টাবার দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা ঘুমাবো। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি। টাটা সবাইকে।